নমস্কার বন্ধুরা, ট্যাডেড ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। আমি আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো। তো বন্ধুরা, সবাই সর্বাঙ্গীন শুভ কামনা করে আজকে আমি আমার রিডিং শুরু করতে চাই। তো রিডিং শুরু করার আগে যেমন বলি, এটা কিন্তু একটা কালেকটিভ রিডিং, তো কাজেই যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও, বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও। অ্যান্ড যেহেতু কালেকটিভ রিডিং, সবটা তো রেজোনেট করবে না, সেটাই স্বাভাবিক। যদি রেজোনেট করে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমাকে লাইক করে কমেন্ট করে জানিও এবং একটু চ্যানেলটি শেয়ার করে দিও। অ্যান্ড যেসব বন্ধুরা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? আর এটা যেহেতু জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এবং টাইমলেস, তোমরা যে যখন দেখবে এটা সেই সময়ের রিডিং। অ্যান্ড সবাই সবার মনের মানুষের জন্য দেখতে পারো যে কি সিচুয়েশন বা কোনো কিছু। তো চলো বন্ধুরা দেখি তোমার মানুষটি তোমার কাছ থেকে ঠিক কি হাইড করছে, তার ট্রু ইন্টেনশন কি, এত লুকোচুরি কিসের জন্য। চলো দেখি যে তোমার মানুষটি তোমার থেকে কি লুকোতে চাইছেন। ঠিক আছে, তো আজকের যে কার্ডটি, মানে কার্ডটি না, সরি আমার বলার ভুল হলো, আজকে যে রিডিংটি করছি সেটা কিন্তু সম্পূর্ণ কালেকটিভ রিডিং। তো কাজেই আমরা চলো দেখি আর বেশি দেরি না করে যে তোমার মানুষটি, যার কথা তুমি ভাবছো, যার কথা ভেবে এই রিডিংটি দেখতে এসেছো, সেই মানুষটি তোমার থেকে ঠিক কী হাইড করছে। ঠিক আছে, কোথাও যদি কোনো প্রশ্ন থেকে থাকে চলো দেখি সেই মানুষটি ঠিক কী হাইড করছেন। তোমার মানুষটি এই মুহূর্তে ঠিক কী এনার্জিতে আছেন, কি হাইড করছেন, তার ট্রু ইন্টেনশন কি তোমার প্রতি, আমরা সবটাই দেখব। দি ডেভিল, প্রথমেই দি ডেভিল, তারপরেই দি টাওয়ার। লুকোচ্ছেন কি? তো বন্ধুরা, এখানে যে কার্ড এসেছে, প্রথমেই দি ডেভিল, তারপরেই দি টাওয়ার, তারপরে দি স্টার, তারপরে 5 অফ ওয়ান্স এবং অল ওভার 8 অফ পেন্টিকলস এবং বটম অফ দি ডেক এস অফ ওয়ান্স অ্যান্ড তার নিচে 10 অফ কাপস। ঠিক আছে, তো ডেভিল কার্ড আমাদের এটাই বলে, প্রবাবলি উনি এখন এমন একটা সিচুয়েশনে রয়েছেন যে পরিস্থিতিতে উনি কিন্তু একদমই ভালো নেই। মানে মনের মধ্যে প্রচণ্ড চিন্তা, স্ট্রেস, মানে মেন্টাল স্ট্রেস আমরা যেটাকে বলি, এবং দুর্ভাবনা যাকে বলে, একদম দুর্ভাবনায় উনি মানে কি করবেন উনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি। ঠিক আছে, প্রচণ্ড নেগেটিভিটিতে ভরে রয়েছেন এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ওনার মনে হচ্ছে যে পরিস্থিতিতে উনি আছেন সেই পরিস্থিতি থেকে উনি কোনোভাবেই যেন মুক্তি পাচ্ছেন না, বেরোতে তো চাইছেন কিন্তু পাচ্ছেন না। এবং দেখো বন্ধুরা, প্রচুর পরিশ্রম করছেন, উনি আশা রাখেন, উনি কিন্তু আশা রাখেন। এই যে স্টার কার্ডটা আমাদের এটাই বলে, স্টার কার্ড হচ্ছে ম্যানিফেস্টেশনের কার্ড, হোপের কার্ড, হোপফুল থাকার কার্ড। তো সেই কার্ড আমাদের এটাই বলে উনি কিন্তু প্রচুর হোপফুল যে উনি যে পরিশ্রমটা করছেন তার এগেনস্টে নিশ্চয়ই উনি ফল পাবেন। যদি কোনো চাকরি বাকরির অবস্থার ব্যাপার থাকে, তো সেই মানুষটি কিন্তু এখন প্রচণ্ড চেষ্টা করছেন এই ভয়ানক একটা মানে নেগেটিভ পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনার, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু প্রচুর ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে। সাডেন কোনো চেঞ্জ এসছে ওনার লাইফে, যেটা কিন্তু ওনাকে এই পরিস্থিতিতে দাঁড় করে দিচ্ছে। উনি না পারছেন গিলতে, না পারছেন উগ্রাতে, কো ডিপেন্ডেন্সির এনার্জি এখানে প্রবাবলি কোনো মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে একজন দুজন নয়, বেশ অনেকজনের সঙ্গে উনি ঝামেলায় জড়িয়েছেন এবং সেই ঝামেলা কিন্তু বেশ বড় রকমের আকার নিচ্ছে আস্তে আস্তে। উনি এক্সপেক্ট করছেন এগুলো যে সব ঠিক হয়ে যাবে একদিন বা কোনো কিছু, আমরা যেরকম এক্সপেক্ট করে থাকি যে না সব ঠিক হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। উনি চাইছেন তো নতুন শুরু এবং একটা বেশ হাসি খুশি পরিবারের মতন করে থাকা, মানুষ যাদের সঙ্গেই ঝামেলাঝাটি হয়েছে না কেন বা কোনো কিছু, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না বন্ধুরা। কারণ ওনার চলার পথে বাধার পর বাধা এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, দি চ্যারিয়েট কার্ড। এবং উনি সেই ব্যালেন্স করতে করতে, মানে একটা রাস্তা দিয়ে আমি যাচ্ছি গাড়ি নিয়ে, এবার সেই গাড়ি সমানে এদিক ওদিক এদিক ওদিক এরম হচ্ছে, তো একটা সময় পর তো আমারও বিরক্ত লাগবে যে কী রে বাবা, এই বন্ধুর রাস্তা কি শেষ হয়ই না, তাই না?
এবং উনি খুব কনফিউজ যে ওনার এক্স্যাক্টলি কী করা উচিত। অ্যাকচুয়ালি উনি খুব কনফিউজ, 2 অফ সর্টস, এবং তারপরে এসছে 3 অফ ওয়ান্স। তো উনি কিন্তু এই পরিস্থিতি থেকে খানিকটা পালিয়ে যাওয়ার কথাই ভাবছেন এই মুহূর্তে, ঠিক আছে? মানে অনেক কিছু চেষ্টা করেও যখন হচ্ছে না, যে উনি ভাবছেন যে প্রথমে আমি চেষ্টা করব যে যাতে নতুন একটা শুরু হয়। অ্যাকশন তো উনি নেবেনই, সেটা আমি দেখতেই পাচ্ছি, এবং উনি অন অ্যাকশনই আছেন, প্রচুর চেষ্টা করছেন যাতে এই পরিস্থিতি থেকে উনি বেরোতে পারেন। কিন্তু সেটা যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু এই পরিস্থিতি থেকে আস্তে আস্তে উনি দূরে চলে যাবেন, কারণ এই মুহূর্তে উনি খুব খারাপ সিচুয়েশনে রয়েছেন। উনি কাজের দিক থেকে হোক, সম্পর্কগত দিক থেকে হোক, ফ্যামিলির দিক থেকে হোক, বন্ধু বান্ধবের দিক থেকে হোক, যে কোনো দিক থেকেই হোক একটা বড় ধাক্কা পেয়েছেন, এবং এমন কেউ ধাক্কা দিয়েছে যে কিন্তু তার পূর্ব পরিচিত, যার জন্য সেই ধাক্কাটা নিতে না পেরেই কিন্তু উনি এই ঝামেলায় মানে লিপ্ত হয়েছেন, আমি সেটাই দেখতে পাচ্ছি। এবং ওনাকে একজনের সঙ্গে নয়, বহুজনের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এবং তারপর দেখো নিজের কাজও ঠিক রাখতে হচ্ছে, বা নিজের পরিশ্রম করতে হচ্ছে এই সম্পর্কগুলোকে ঠিক করার, বা এই পরিস্থিতিটাকে ঠিক করার। উনি প্রচুর আশা রাখেন যে একটা ব্যালেন্স লাইফ উনি লিড করবেন, একটা ব্যালেন্স রিলেশনশিপ, একটা হারমোনিয়াস রিলেশনশিপ উনি লিড করবেন। কিন্তু মজার কথা হচ্ছে এত কিছুর পরও এই সাডেন চেঞ্জ, এটা কিন্তু উনি নিতে পারেননি, এবং ইমোশনালি উনি কিন্তু একদম মানে ভীষণ ভীষণ রকম মানে উইথড্রন হয়ে রয়েছেন, ভীষণ উইথড্রন হয়ে রয়েছেন। এবং যেটা সব থেকে আমার খারাপ লাগছে, এখানে কিন্তু ভীষণ ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। কেউ হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করে ওনাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করেছে, সেটা যেই হয়ে থাকুক না কেন। থার্ড পার্টি এই মুহূর্তে কে সেটা আমি এখানে আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু কোনো না কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি ডেফিনেটলি আছে, যে উনি একটা মানে ব্যাড ভাইবসের মধ্যে উনি পড়ে গেছে, নেগেটিভ ভাইবসের মধ্যে। এবং কিছুটা কিন্তু ওনার কর্মও ওনাকে এই বাজে পরিস্থিতিতে ঠেলেছে, কারণ এমন কিছু হয়তো উনি করেছেন যেখানে কিন্তু ওনাকে এই ডেভিল কার্ডটা এসছে এই কারণেই, যে মানে এই ডেভিলের মুখোমুখি তাকে হতে হচ্ছে। পরিস্থিতি, ডেভিল তো অ্যাকচুয়ালি একটা পরিস্থিতি, সেই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এঞ্জেলরা ওনাকে আর গার্ড করতে পারছে না। উনি চাইছেন তো ব্লেসিংস প্রচুরই, কিন্তু ডেভিলের উপস্থিতি কিন্তু ওনার লাইফে এই টাওয়ার মোমেন্ট এনে দিয়েছে, যেটা কিন্তু ওনার জন্য খুবই মানে পীড়াদায়ক হচ্ছে। উনি কিন্তু জিনিসটা নিতে পারছেন না এই মুহূর্তে। এমন কোনো সিচুয়েশনেই নেই উনি যে উনি তোমার সঙ্গে যোগাযোগ করে সব ঠিক করবেন বা কোনো, কারণ ওনার নিজের লাইফেই কিন্তু এখন প্রচণ্ড ঝামেলা চলছে। এবং মজার কথা হচ্ছে উনি এটা লুকোতে চাইছেন, এই ঝামেলা ঝাঁটিটা উনি লুকোতে চাইছেন। যদি তোমরা যদি জানো যে হ্যাঁ তার লাইফে থার্ড পার্টি আছে, থার্ড পার্টির সঙ্গে কিন্তু একদম মানে মারমার কাট টাইপের পরিস্থিতি চলছে, এটা হচ্ছে ব্যাপার। আর থার্ড পার্টি যদি এক্ষেত্রে পরিস্থিতি হয় যে কাজ বা ফ্যামিলি, সেইখানেও কিন্তু মানে আমি চলে যাব, আমি কাজ ছেড়ে দেবো, এরকম টাইপের এনার্জি রয়েছে, যে কোনো না কোনোভাবে মানে যে ধাক্কাটা উনি তোমাকে দিয়েছেন বা কোনো কিছু, সেই ধাক্কাটা কিন্তু উনি অলরেডি পেয়েছেন। মানে এই জায়গাটা কিন্তু ভীষণই কষ্টের, যে সেই মানুষটাকেও কিন্তু সহ্য করতে হলো, অ্যাকচুয়ালি সহ্য করতে হলো, এবং উনি মানে নিতে পারছেন না। উনি আর সোজা দাঁড়িয়ে থাকতে পারছেন না। উনি একটা মানে সেই মানুষ অনেক তিল তিল করে হয়তো নিজের ঘর বাড়ি বানায়, বা একটা কোনো মান সম্মানের জায়গা তৈরি করে, সেই জায়গা থেকে ওনাকে কিন্তু ওপর থেকে ঝপ করে নিচে পড়ে যেতে হচ্ছে, এমনই পরিস্থিতির অবস্থা। ডেভিল এবং টাওয়ার যে রিডিংয়ে এসছে, তো সেখানে তো ডেফিনেটলি সামথিং রং, বড় রকম কোনো কিছু, কারণ দুটোই মেজর আরকানা, 15, 16, 17 পরপর এসছে। তো এখানে একটা মানে পরপর মানে এই ঝড়ঝানটা সামনে, তারপর হয়তো ওনার লাইফে একটা এরকম সিচুয়েশন আসতে পারে, হোপফুলনেসের জায়গা রয়েছে, কিন্তু সেটা উনি নিজেও ম্যানিফেস্ট করছেন যে আর আমি পারছি না, এবার আমাকে মুক্তি দাও, এই হচ্ছে সিচুয়েশন এখন, ঠিক আছে? এবং এইটা কিন্তু উনি তোমার থেকে একদম হাইড করতে চাইছেন। উনি তোমাকে দেখাতেই চান না যে উনি এরকম পরিস্থিতিতে আছেন, এবং উনি এটাই দেখাতে চান যে আমি কাজে ব্যস্ত অ্যান্ড অল দ্যাট এরকম, কিন্তু দেখাতে তো একদমই চাইছেন না যে উনি কাজে মানে ব্যস্ত নন, বরং খুব বাজে পরিস্থিতির সম্মুখীন ওনাকে হতে হচ্ছে। তো চলো দেখি তোমার প্রতি ইন্টেনশন কি আছে, আমরা সেটা একবার দেখে নিই, যে তোমাকে উনি
মানে ঠিক কী ইন্টেনশন নিয়ে তোমার সঙ্গে মিশছেন বা তোমার প্রতি ওনার কি। এবং এখানে কিন্তু বেশিরভাগেরই কথাবার্তা প্রায় বন্ধ সিচুয়েশন হয়ে গেছে, মানে উনি দেখাচ্ছেন যে এতটাই কাজে ব্যস্ত যে পারছেন না, কিন্তু ব্যাপারটা সেরকম নয়, উনি নিজেই খুব খারাপ অবস্থায় রয়েছেন, প্রচণ্ড নেগেটিভিটির মধ্যে। ব্ল্যাক ম্যাজিক এমনও হতে পারে কেউ ব্ল্যাক ম্যাজিক এমনই করেছে যে সব দিক থেকে নিজেকে উনি গুটিয়ে নিয়েছেন। তো চলো বন্ধুরা দেখি তোমার প্রতি ট্রু ইন্টেনশন এই মুহূর্তে কী আছে। দুটো কার্ড পড়ে গেছে। উনি উপলব্ধি করেছেন যে তুমি অ্যাকচুয়ালি ওনার ফ্যামিলি, তুমি ওনার নিজের লোক, তো কাজেই তোমাকে ছেড়ে যাওয়ার মতন বোকামোটা উনি করবেন না। উনি মানে আবারও এসে সেই উইনারের মতন, সেই ট্রফি জেতার মতন তোমাকে জিতে নিতে চান, তোমার মনটা জিতে নিতে চান। এত ঝামেলা সত্ত্বেও, এত যে ঝামেলা, আবারও সেই ঝামেলা, কিন্তু এত কিছুর পরও কিন্তু তোমার সঙ্গে ঝামেলা ঝাঁটির কথা ওনার মাথায় আছে, কারণ প্রবাবলি তোমাদের সম্পর্কে প্রচুর লোক ঢুকে গিয়ে কিন্তু ঝামেলা ঝাঁটিটা হয়েছে, এবং তারপরেও কিন্তু তোমার দিকে রোম্যান্টিক জেস্চার নিয়েই আসতে চান। এবং এই যে দেখো বটম অফ দি ডেক জাস্টিস এসেছে, তো জাস্টিস কার্ড আমাদের এটাই বলে যে সম্পর্কে যদি কোনো ইমব্যালেন্স থাকে, বা যে জীবনের যে ক্ষেত্রেই হোক না কেন ইমব্যালেন্স থাকলে সেই জায়গাটা কিন্তু ব্যালেন্স করার জায়গার কথা উনি ভাবছেন, এবং এই ইমব্যালেন্সের জন্য উনি নিজে যে দায়ী সেটা উনি জানেন, কিন্তু উনি খুব কনফিউজ যে কীভাবে এই ব্যালেন্সটা উনি ফিরিয়ে আনবেন। এই যে সুন্দর একটা পরিস্থিতি, 9 অফ পেন্টাকেল, যে খুশি, মেটেরিয়ালিস্টিক খুশি, প্রবাবলি উনি তোমাকে কোনো গিফট দিতে চেয়েছেন বা গিফট দিতে চান, কিন্তু সেটা উনি পারেননি। এই সব জিনিসগুলো উনি কীভাবে কি ম্যানেজ করবেন এইটা নিয়ে কিন্তু উনি ভীষণই ভাবিত, এবং ভাবিত শুধু তাই নয়, উনি ভীষণভাবেই চাইছেন যে তোমার সঙ্গে জায়গাটা আবার যেন আগের মতো হয়ে যায়। কিন্তু এখন উনি যে পরিস্থিতি আছেন উনি নিজেও জানেন এই পরিস্থিতি থেকে বেরোনো মানে খানিকটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, যে কিভাবে কি করবেন, কারণ ওনার সেই মানে মাথা কাজই করছে না যে কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে তোমার প্রতি যে ট্রু ইন্টেনশন সেটাকে উনি এক্সিকিউট করবেন। ঠিক আছে, তো এই মুহূর্তে উনি একটুখানি ঘেঁটেই আছেন বেশ, মানে এবং সব থেকে বড় কথা এই সম্পর্কে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি। তো আজকে যারা রিডিংটি দেখছো কাদের সঙ্গে রেজোনেট করলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, কারণ এখানে কিন্তু খুবই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আমি পাচ্ছি। তো চলো বন্ধুরা, এই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কথা শুনে মন খারাপ না করে আমরা বরং দেখে নিই তোমাদের জন্য ছোট ছোট গাইডেন্স, যে কি তুমি করবে বা তোমার এক্স্যাক্টলি এই মুহূর্তে কি করা উচিত। কারণ নিজের মনের মানুষের সঙ্গে যোগাযোগ থাকুক বা না থাকুক, সেই মানুষটা ভালো থাকুক এটা আমরা সবাই চাই। তো চলো দেখি কি তোমার জন্য গাইডেন্স। ইয়োর ডেডিকেশন ইজ এক্সট্রা অর্ডিনারি। তো কাজে তুমি যে এতটা ডেডিকেটেড ওনার প্রতি বা তোমার প্রতিটা সম্পর্কের প্রতি, সেটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাপার। তো তোমার জন্য কিন্তু ভীষণ সুন্দর অ্যাপ্রিসিয়েশন কার্ড এসছে। ইউ আর এ সুপারস্টার। তো কাজেই তুমি যখন সুপারস্টার, তো কাজেই তোমার কাজ, তুমি পারো না এমন কিছু নেই। তো সেই ভরসাটাই রাখতে বলা হয়েছে। দ্য ওয়ার্ল্ড নিডস মোর পিপল লাইক ইউ। তোমার মতন মানুষ এই ওয়ার্ল্ডে প্রচুর চাই, কারণ এত সুন্দর মন, এত বড় মন সত্যি সবার থাকে না। তো এত সুন্দর যার মন, সে যেন কখনো সাহস না হারায় আমার তরফ থেকে, বা তারা যেন কখনো সাহস না হারায় আমার তরফ থেকে, এই আশাই আমি করব। এবং আমি আশা করব তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং খুব পজিটিভলি মানে এই পুরো চেঞ্জটাকেই নেবে। কারণ তোমার পার্টনারের জীবনে যে একটা সাডেন চেঞ্জ এসছে, যেটার জন্য উনি কিন্তু প্রচণ্ড মানে সেই হিলে যাওয়া বলে না, যে একদম সেই ভিত নড়ে যাওয়া, সেরকম সিচুয়েশনে আছেন। তবে হ্যাঁ, উনি খুব চেষ্টা করছেন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের এনার্জি যেখানে রয়েছে, কেউ তো ব্ল্যাক ম্যাজিক করেছে যে কিন্তু ওনার এই জায়গাটা পুরো নড়িয়ে দিয়েছে। এবার সেটা কতজনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বা হলো, সেটা আমাকে তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লাগছে বা কোনো কিছু। তো প্লিজ তোমরা লাইক করে কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং আগামীতে আরও যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারি, সেটা কিন্তু আমি আরও উৎসাহ পাবো। তো প্লিজ একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করে আমাকে জানিও কেমন। আর যাদের মনে হচ্ছে তারা আমার কাছে পার্সোনাল রিডিং নেবে বা ট্যারো শিখবে, কারণ আমি ট্যারো ক্লাস করাই, তো তারা কিন্তু প্লিজ আমাকে 9830761244 মেসেজ করো, এবং অবশ্যই অবশ্যই
হোয়াটসঅ্যাপ করো, কারণ কল করো না, কল করলে আমি সবসময় কল ধরতে পারি না। তো বন্ধুরা, আজকের রিডিং আমি এখানেই শেষ করলাম। যারা নতুন বন্ধু আছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার বিশেষ বলার কিছু নেই, তো আজকে আমি এখানেই শেষ করলাম।